সারা দেশে বোমা আতঙ্ক। সাভার, বরিশাল সহ বহু জায়গায় বোমা আতঙ্কে মানুষ ভুগছে। শুধু বোমা আতঙ্কের মধ্যে না, বাংলাদেশে এখন কোথাও বিদ্যুৎ নাই। মানুষ বিদ্যুতের জন্যে হাহাকার করছে। 17-18 ঘন্টা বিদ্যুৎ থাকে না। ঢাকা শহরেই থাকে না। 7-8 বার করে ঢাকা শহরে 1 ঘন্টা করে বিদ্যুৎ থাকে না। আমি যে এলাকায় থাকি সেই এলাকার কথা বলছি। কালকে শুনলাম মাননীয় প্রধানমন্ত্রীর বাসভবনেও বিদ্যুৎ নাই। রাত 1টার সময় খবর পেলাম। মাননীয় প্রধানমন্ত্রীর এখানে যদি বিদ্যুৎ না থাকে, তাহলে বাংলাদেশে আর কোথায় বিদ্যুৎ আছে বলে আবার টুকু ভাই যে বলেছেন। সারা দেশে বোমা আতঙ্ক। সাভার, বরিশাল সহ বহু জায়গায় বোমা আতঙ্কে মানুষ ভুগছে। আমরা বহুবার অনেকেই বোমা নিয়ে, জঙ্গি নিয়ে আমরা কথা বলেছি। গোয়েন্দা অধিদপ্তরও বোমা আতঙ্কে কয়েকবারই রেড অ্যালার্ট জারি করেছে, কোনো কর্ণপাত করে নাই। শুধু বোমা আতঙ্কের মধ্যে না, বাংলাদেশে এখন কোথাও বিদ্যুৎ নাই। মানুষ বিদ্যুতের জন্যে হাহাকার করছে এবং পল্লী বিদ্যুৎ অফিসগুলিতে যারা আছেন তারা স্থানীয় পুলিশ প্রশাসনের কাছে তাদের নিরাপত্তা জন্যে আবেদন করছে। তারপরও মানুষ অস্থির হয়ে পড়ছে। বিদ্যুৎ নাই, জ্বালানি সংকট, এই সব মিলে দেশে এক বীভৎস অবস্থার সৃষ্টি হচ্ছে। এর ভিতরে সরকারের কিছু কিছু উপদেষ্টা, মন্ত্রী শেখ হাসিনা নিয়ে ব্যস্ত, আওয়ামী লীগ নিয়ে ব্যস্ত। কে মুক্তিযোদ্ধা না কে মুক্তিযোদ্ধা এটা নিয়ে আমরা সবাই ব্যস্ত। আরে ভাই, এইসব ব্যস্ততা না দেখিয়ে বোমা হামলা বন্ধ করুন, যারা জঙ্গি আছে তাদেরকে চিহ্নিত করুন। আর চিহ্নিত করাই তো আছে। ইউনূস সরকার তো চিহ্নিত করে এদেরকে জেলখানা থেকে বের করেছে, জেলখানা ভেঙে এদের বের করেছে অনেককেই। তাদের কাছে আগ্নেয়াস্ত্র আছে, স্নাইপার রাইফেল আছে, সবকিছুই আছে। তো মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে বলবো, এই সব কাজগুলির সাথে ইউনূস এবং আসিফ নজরুল গং জড়িত আছে। এই সরকারকে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে আবার একটা মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে দেশে একটা অরাজকতা সৃষ্টি করার যে পায়তারা, সেই পায়তারা তারা করছে এবং খুব সঙ্গোপনে। ঘরের মধ্যে থেকেই যখন শত্রু সবল মারে, তখন কেউ বুঝতে পারে না সে আমার সাথে আছে। যেমন সেই ব্রিটিশ নবাব সিরাজউদ্দৌলা মানে মির্জাফর ছিল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে মোস্তাক মির্জাফর ছিল। যুগে যুগে এভাবে মির্জাফর তৈরি হয়। তেমনি ভাবে নূতন সারা পৃথিবীতে এবং বাংলাদেশে মির্জাফর হিসেবে খ্যাত ইউনূস আছে। ইউনূস ভর করেছে বিএনপি সরকারের উপরে। একটা নির্বাচিত সরকার হওয়ার আগে, নির্বাচন হওয়ার আগে 3 দিন আগে কোন ক্ষমতা বলে ইউনূস গোলামি চুক্তি করেছে? সেটা আমি বহুবার বলেছি, অনেকেই বলেছে, টুকরো টুকরো করে ফেলে দেন। 8 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী যে 600 লোককে হত্যা করা হয়েছে, সেই হত্যার দায় দায়িত্ব তো ইউনূসের উপরে বর্তানো কথা। তেমনি ভাবে
প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন তার নামে হত্যা মামলা হয়েছে, তার ফাঁসি হুকুম হয়েছে। শেখ হাসিনা নিশ্চয়ই নিজে যেহেতু হত্যা করে নাই, হুকুম দিয়েছে বা জানতো বা বিচার করে নাই। তেমনি ভাবে ইউনূস তো সরাসরি যে হত্যা করে নাই, যখন সে সরকার প্রধান হিসেবে ছিল তখন সে হত্যার দায় ইউনূস গংদের উপরে পড়বে, এটি স্বাভাবিক। হামের টিকা আনে নাই, এজন্যে 800-র অধিক শিশু মারা গেছে, তার দায় দায়িত্ব ইউনূসের উপর বর্তায়। কিন্তু আমরা দেখছি ইউনূসের বিরুদ্ধে আমাদের বাংলাদেশের বড় বড় অ্যাডভোকেটরা এবং স্বতন্ত্র এমপি সংসদ মামলা করতে গিয়েছে, মামলা নেয় নাই। কারণ কি? ইউনূস কি হলো? কোনো দেবতা, না কোনো পীর বা কোনো আউলিয়া, না তার কি কি কারণে মামলা নেয়নি? মামলা তো সবার নামে হতে পারে, মামলা হোক, তদন্ত হোক, বিচারের আওতা আনুন। এবং আমি বর্তমান সরকারকে বলবো, ইউনূসকে পুষেন না, বিষধর সাপ। এই সাপকে সমূলেই ধ্বংস করতে হবে, তা নাহলে বোমাবাজি বন্ধ হবে না, সন্ত্রাস, মববাজি, ধর্ষণ বন্ধ হবে না। আমরা আজকে দেখব দেশের মানুষ কিভাবে বাঁচতে পারে, বিদ্যুতের ঘাটতি মেটানোর জন্য কি করতে হবে। আমরা বিনিয়োগ বাড়ানোর চেষ্টা করব। শুধু শেখ হাসিনা বললে হবে না। কে মুক্তিযোদ্ধার নায়ক, কে মুক্তিযোদ্ধা করে নাই, কে মুক্তিযোদ্ধার সর্বাধিনায়ক, কে ঘোষক, এইগুলি নিয়ে আলোচনা করার কিছু নাই। ইতিহাস আছে, ইতিহাস বিকৃত করে সমস্যার সমাধান হবে না। সাময়িক হয়তো হাততালি পাওয়া যাবে কিছু সংখ্যক লোকে। এই সাময়িক হাততালি পাওয়ার চাইতে দেশকে আমরা সুন্দরভাবে পরিচালনা করতে পারি, এই দেশকে সারা পৃথিবীর মানচিত্রে আমরা একটা ভালো নাগরিক হিসেবে, আমরা জঙ্গি নাগরিক হিসেবে পরিচিত না হয়ে, ভিক্ষুকের দেশ হিসেবে পরিচিত না হয়ে, নিজেরা স্বয়ংসম্পন্ন হয়ে সারা পৃথিবীকে দেখিয়ে দেই বাংলাদেশের জনগণ, বাংলাদেশের মানুষ এরা শুধু ব্রিটিশ বেনিয়াদের তাড়াই নাই। বাংলাদেশের জনগণ এই পাকিস্তানি লম্পট, পাকিস্তানি হানাদার বাহিনীকে দেশ থেকে তাড়িয়েছে। আমরা যদি এক থাকি, আমরা ভিক্ষুকের রাষ্ট্রে পরিণত হতে চাই না। আমেরিকার গোলামী চুক্তি বাতিল করে আমাদের প্রত্যেকটা দেশের সাথে বাণিজ্য চুক্তি সুসম্পর্ক করে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে চাই, আমরা বিনিয়োগ বাড়াতে চাই, আমাদের ছাত্রছাত্রীদেরকে স্কুলে যাওয়ার জন্য, পড়ালেখা করার জন্য আমরা উদ্বুদ্ধ করি। তা না হলে শিক্ষাই জাতির মেরুদণ্ড যে শব্দটা আছে সেটা চিরতর বন্ধ যখন হয়ে যাবে, তখন আমরা সন্ত্রাসী জঙ্গি রাষ্ট্র হিসেবে আমরা পরিগণিত হব সারা বিশ্বে। আমরা চাই না বলেই বারে বারে এই সরকারকে, নির্বাচিত সরকারকে বলছি, ভয় পাওয়ার কোনো কারণ নাই, জনগণ আপনাদের কাছে আছে। বিদ্যুৎ নাই, মিথ্যা কথা না বলে বলেন যে বিদ্যুতের সমস্যা আছে, আমরা সমাধান করছি। মিথ্যা কথা বলবেন যে বিদ্যুৎ আছে, আসলে নাই, মানুষজন বোকা না। তার সাথে বলেন বিদ্যুৎ নাই, আমরা চেষ্টা করছি বিদ্যুৎ উৎপাদন করার জন্য। তা না করে মিথ্যা প্রবঞ্চনা কথা বলে মানুষকে মিথ্যা কথা বললে মানুষ এখন সব বুঝে। সবার কাছে সব যে কথা বলবেন বিদ্যুৎ আছে, সে এলাকাতে কোথাও বিদ্যুৎ নাই। আমি গত পরশুদিন বা কবে যেন আমি একটা কন্টেন্ট করেছি, আমি মাননীয় বিদ্যুৎ মন্ত্রী আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন টুকু ভাইকে বলেছি যে কোথায় বিদ্যুৎ আছে দয়া করে আমাকে বলুন, কারণ তেল কিনে গাড়ি নিয়ে যাওয়ার মতন টাকা এই মুহূর্তে সবার কাছে নাই। দরকার হলে মোটরসাইকেল বা সাইকেল নিয়ে দেখে আসবো কোথায় বিদ্যুৎ আছে। ঠিকানাটা দিতে পারে নাই। তার মানে
বিদ্যুৎ বাংলাদেশের কোথাও নাই। 17-18 ঘন্টা বিদ্যুৎ থাকে না, ঢাকা শহরেই থাকে না। 7-8 বার করে ঢাকা শহরে 1 ঘন্টা করে বিদ্যুৎ থাকে না। আমি যে এলাকায় থাকি সেই এলাকার কথা বলছি। কালকে শুনলাম মাননীয় প্রধানমন্ত্রীর বাসভবনেও বিদ্যুৎ নাই, রাত 1টার সময় খবর পেলাম। মাননীয় প্রধানমন্ত্রীর এখানে যদি বিদ্যুৎ না থাকে তাহলে বাংলাদেশে আর কোথায় বিদ্যুৎ আছে বলে আবার টুকু ভাই যে বলেছেন, আমি টুকু ভাইকে শ্রদ্ধার সাথে বলি, আপনি অনেক ভালো মানুষ, আপনি অনেক পড়ালেখা জানেন, আপনি দয়া করে এই ভ্রান্ত কথাবার্তাগুলি মানুষের কাছে না বলে সত্যি কথাগুলি বলুন এবং তাদের কাছে সাহায্য চান, সময় চান। বাংলাদেশের মানুষ আপনাদেরকে সময় দেবে। সবাইকে ধন্যবাদ।